নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। উইপ্রোর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছি। 2025-এর বিগ আপডেট বন্ধুরা নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা একাধিক পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। কারা অ্যাপ্লাই করতে পারবে? ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে আবেদন করার জন্য কোনো রকমের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নেই। ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। আর এখানে আবেদনের জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে প্রয়োজন হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে ভ্যাকান্সিস কেমন রয়েছে? তো বন্ধুরা 4000 প্লাস কিন্তু বন্ধুরা এখানে ভ্যাকান্সিস রয়েছে, 4000 প্লাস। তো ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা ভালো রয়েছে। আর যোগ্যতাটা বলে দিই, যোগ্যতা এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট যোগ্যতায় কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। বেতনও কিন্তু শুরুতে ভালো রয়েছে, 35,000 থেকে শুরু হচ্ছে বন্ধুরা। এবং এখানে কিন্তু পোস্ট বেসিসে কিন্তু স্যালারি কাঠামো আরও কম বেশি আছে। সমস্তটা আমি কিন্তু ডিটেলসে আলোচনা করে দেবো। তো দেখো, আজকের এই যে অফিসিয়ালি যে আপডেটটা নিয়ে এসেছি, সেখানে আমি সমস্তটা জানাবো। তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, বয়স তোমাদের কি থাকতে হবে, যোগ্যতা কি লাগবে এবং কীভাবে তোমরা এখানে আবেদন করবে, সেই আবেদন রিলেটেড সমস্তটা আপডেট কিন্তু থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না। ফর্ম ফিল আপ কীভাবে করবে সমস্তটা আমি দেখাবো। তো বন্ধুরা, সাথে সাথে এই ভিডিওতে তোমরা যদি একদম নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে আপডেট কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। চলো আমরা ইন ডিটেলসের সমস্যাটা আমরা পরপর আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের নিয়োগ করা আছে উইপ্রো রিক্রুটমেন্ট 2025-এর দারুণ একটি নিয়োগ। তো 2025-এর দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা কিন্তু পাবলিশড হয়েছে, যেখানে তোমাদের 3700 অর্থাৎ তোমাদের 3700 অর্থাৎ আমি বলেছি 4000 প্লাস কিন্তু তোমাদের একটা ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। এটা কম বেশি হয়, ঠিক আছে। তো এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমার কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু আলোচনা করে দেবো। এখানে কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কীভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করবে সে সমস্ত বিষয়গুলো আমি কিন্তু পরবর্তী পর্যায়ে আসছি, সমস্তটা কিন্তু দেখাবো। তো দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে উইপ্রোর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে, যেখানে পোস্ট রয়েছে 3711টি। এখানে যোগ্যতা বলেছে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো, এখানে দেখো সিলেকশন প্রসেস কী রয়েছে। ইন্টারভিউ হবে এবং ডিভিও ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। দেখো, এখানে 6 জুন থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে আর চলবে কত, দেখো 27 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। দেখো, টোটাল পোস্ট হচ্ছে 3700, ঠিক আছে, 3700 প্লাস তোমাদের কিন্তু পোস্ট হচ্ছে। কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে সেগুলো দেখো। এক নম্বরে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট রয়েছে, লেড অ্যাডমিনিস্ট্রেটর L1 রয়েছে, ডেভেলপার পোস্ট রয়েছে, ডোমেন কনসালটেন্টস রয়েছে এবং রিক্রুটার রয়েছে এবং পাশাপাশি অটোমেশনস ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এছাড়াও রয়েছে প্রসেস অ্যাসোসিয়েট এবং সাথে সাথে রয়েছে MIS এক্সিকিউটিভ। এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যেখানে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো চলো পরবর্তী পর্যায়ে কি বলা আছে, বয়স দেখো মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলেই এখানে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু মিনিমাম যে বয়সটা সেটা কিন্তু 18 বছর হতেই হবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম বয়সে কিন্তু কোনো কড়াকড়ি নেই, সেটা 40 হতে পারে, 45 হতে পারে, 50 হতে পারে, ঠিক আছে। যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো যোগ্যতা কি বলা আছে, যোগ্যতা এখানে তোমাদের আগেই ক্লিয়ার করেছি। তো আন্ডার গ্রাজুয়েট মানে হচ্ছে 12 পাস এবং পাশাপাশি গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সাথে কি বলা হচ্ছে, দেখো স্যালারি 42,000 থেকে শুরু হচ্ছে, এখানে 68,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু একটা স্যালারি পাবে এক্সপেক্টেড, এটা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। 42,000 টাকা মিনিমাম রয়েছে।
তো ভালো একটা স্যালারি কাঠামো কিন্তু রয়েছে এবং এখানে ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, আর কোনো রকমের কিন্তু রিটেন এক্সামও কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না। আর অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখো, অ্যাপ্লিকেশন ফিস এখানে দেখো জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস আবেদন মূল্য লাগবে না, এসসি এসটি পিআইস আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, পরবর্তীতে দেখো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো দেখো তোমাদের কিন্তু বলা আছে এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অন, অথবা দেখতে পাচ্ছ বলা আছে বিফোর দ্য লাস্ট ডেট অ্যান্ড ফিল আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার দ্য গাইডলাইন্স গিভেন ইন দ্য অফিসিয়াল নোটিফিকেশন। তার নোটিফিকেশনে যে সমস্ত গাইডলাইন যেটা বলা হচ্ছে সেই বেসিসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের আদার্স যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং লাস্ট ডেটটা অবশ্যই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, সেই ডেটের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। এবং আফটার সাকসেসফুল সাবমিশন প্লিজ টেক এ প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর রাইট নট ইউর ডিটেলস। তো দেখো এখানে তোমাদের বলা আছে সাবমিশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের অবশ্যই কিন্তু প্রিন্ট আউট কপি তোমাদের সঙ্গে করে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু কাজে লাগবে কখন, যখন তোমাদের ডিবি এবং ইন্টারভিউ যখন রয়েছে তখন কিন্তু এটা প্রয়োজন হবে। কারা অ্যাপ্লাই করতে পারবে? অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস, মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, সবার জন্য কিন্তু সুযোগ থাকছে। তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো আসছে, তার আগে দেখো 27 জুলাই 2025 এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ইন্টারভিউ ডেট সংক্রান্ত সমস্ত তথ্য জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো আর সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল করে রাখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে জানতে পারো। তো এখানে ইন্টারভিউ ডেট কিন্তু তোমাদের পরবর্তী পর্যায়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে, সমস্ত বিষয়গুলো আমি পরবর্তীতে আসছি সেই বিষয় নিয়ে আমি বলে দিচ্ছি। তো আমরা চলে যাবো এদের অফিসিয়াল সাইডে, এদের অফিসিয়াল সাইডে তোমাদের কিন্তু সমস্ত আমি প্রপার ডিটেলস কিন্তু দেখাবো। তো দেখো আমরা চলে এসেছি এই যে উইপ্রোর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। এখানে আসার পরে দেখো এখানে সার্চ একটি অপশন থাকবে, এখানে তোমরা ক্লিক করলে তোমাদের কিন্তু বিভিন্ন লোকেশনের তোমাদের কিন্তু ভ্যাকেন্সিসগুলো কিন্তু দেখাবে, অর্থাৎ যে পোস্টে নিয়োগ করা সেই পোস্ট দেখাবে লোকেশন বেসিসে। দেখো বিভিন্ন লোকেশন রয়েছে, ব্যাঙ্গালুরু রয়েছে, পুনে রয়েছে, বিভিন্ন লোকেশনের তরফ থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিস কিন্তু এসছে। তো এখান থেকে যদি দেখো এখান থেকে আরও কিন্তু পেয়ে যাবে 1 নম্বর 2 নম্বর এভাবে যার উপরে ক্লিক করবে নতুন নতুন কিন্তু পেজ এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নতুন নতুন পেজ কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে যেটা বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কলকাতা লোকেশনে আমরা কাজ করতে চাই। ঠিক আছে, তো কলকাতা লোকেশনে যদি কাজ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দেখো এখানে লোকেশন তোমাদের কিন্তু সার্চ করতে হবে। এখান থেকে আমরা তাহলে লিখে দিই কলকাতা, দেখো এখানে টাইপ করা আছে তাহলে আমি কলকাতা এখানে লিখে দিলাম এবং এখানে সার্চ অপশানে ক্লিক করে দিলাম। এরপরে দেখো তো লোকেশন বেসিসে আমরা পোস্টগুলো কিন্তু পেয়ে যাবো। দেখো কলকাতা লোকেশনে আমাদের দেখো এই সমস্ত পোস্টে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো কলকাতা লোকেশন রয়েছে 7ই জুন এবং দেখো এখানে রয়েছে দেখো 14ই জুন পাবলিশ হয়েছে, এখানে কলকাতা লোকেশন রয়েছে, সমস্ত কিন্তু কলকাতা লোকেশন রয়েছে। তো এই ডিটেলস তোমাদের দেখতে যদি চাও তো সেই ক্ষেত্রে দেখো এখানে এই যে ধরো এই পোস্টে অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট রয়েছে বা ডেপুটি ম্যানেজার পোস্ট রয়েছে, যে কোনো একটি পোস্ট তোমরা এখান থেকে নিতে পারো। ডেপুটি ম্যানেজার আমি পোস্ট নিলাম, এখানে আমরা এর উপর ক্লিক করবো, এই ডিটেলস সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারবো এবং এখান থেকে আমরা ইন ডিটেলসে আমরা কিন্তু কীভাবে আবেদন করবো সেটাও কিন্তু আমরা এখান থেকে আবেদনও করতে পারবো। দেখো এখানে কিন্তু এই পোস্টে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, ডিটেলসটা জেনে তারপরে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করে দেবে। দেখো সমস্যাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে এবং পাশাপাশি তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে দেখো নিচের দিকে এরকম একটি অপশন থাকবে অ্যাপ্লাই নাও, এর উপরে ক্লিক করবে, ক্লিক করে তারপর দেখো উপরে থেকে আবার অ্যাপ্লাই নাও অপশন চলে এসেছে, এর উপরে আমরা আবার ক্লিক করে দিলাম। ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হবে এবং সেখান থেকে আমি সমস্তটা দেখাবো। তোমাদের যদি আগে থাকতে যদি লগ ইন করা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের দ্বিতীয়বার লগ ইন করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড যদি ক্রিয়েট করা থাকে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। দেখো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি থাকে, আগে থাকতে অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নিয়ে আবেদন করতে পারবে। যদি তোমাদের এটা যদি না করা থাকে সেক্ষেত্রে তোমাদের নতুন যদি তোমরা অ্যাকাউন্ট করতে চাও সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো আবারও নতুন একটি পেজ ওপেন হবে, এখানে একটি ফর্ম কিন্তু চলে আসবে, সেই ফর্মটা তোমাদের কিন্তু পূরণ করতে হবে। তো এখানে দেখো বলা আছে ইন্ডিকেটেডস আর রিকোয়ার্ড ফিল, অর্থাৎ স্টার মার্কগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফিল করতে হবে। ইমেল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে বসাতে হবে, সেটা কিন্তু রিটাইপ আবার পুনরায় কিন্তু সেই ইমেল আইডি এখানে বসাতে হবে।
তারপর পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখানে দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দিয়ে দেবে 8 ক্যারেক্টারের, এবং রিটাইপ পাসওয়ার্ড এখানে দেবে। তারপর তোমাদের দেখো ফার্স্ট নেম লাস্ট নেম সমস্যাটা দেবে। তারপরে দেখো বলা হচ্ছে কান্ট্রি অথবা রিজিয়ন বলেছে, তা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করব। কান্ট্রি আমাদের কি রয়েছে, ইন্ডিয়া, তো ইন্ডিয়া আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। ঠিক আছে, ইন্ডিয়া আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। পরবর্তী হচ্ছে ফোন নাম্বার তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ফোন নাম্বার। তারপর দেখো তোমরা এখানে দেখো বলা হচ্ছে কান্ট্রি অথবা রিজিয়ন অফ রেসিডেন্ট, তো আমরা কোন জায়গার স্থায়ী বাসিন্দা, সেটা হচ্ছে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা আমরা। ঠিক আছে, তো সেটা অবশ্যই এখান থেকে আমরা আবারও ইন্ডিয়া এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তারপর নোটিফিকেশন দেখো, তোমরা নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এই পোস্টের ডিটেলস নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে আসবে বা ইমেল আইডিতে তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে। দেখো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট রয়েছে, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবে, এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে তোমাদের কিন্তু এই অ্যাকাউন্টে এই যে উইপ রয়েছে, হেড অফিস রয়েছে, সেখানে কিন্তু পৌঁছে যাবে, এবং তারপরে কিন্তু তোমরা বেসিক্যালি কিন্তু তোমরা আপডেটগুলো পাবে, কখন কি নিয়োগের আপডেট আসছে সেই বেসিসে তোমরা কিন্তু এখানে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছো তার বেসিসে তোমরা কিন্তু পরবর্তী বছর আবেদন এখানে করতে পারবে। তো ভালো একটি সুযোগ রয়েছে, অবশ্যই এখানে তোমরা আবেদন করবে, সুযোগ কিন্তু ভালো রয়েছে। তো ভালো কিন্তু স্যালারিও রয়েছে, যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, কোনো রকমের তোমাদের রিটেন এক্সাম নেই, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা কিন্তু হচ্ছে। তো ভালো সুযোগ রয়েছে, হাতছাড়া করবে না, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা, আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে দেবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো, নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।